এটা ইসলাম, এটা ইসলামের জন্য কাজটা করতেছি। কিসের জন্য? ইসলামকে শক্তিশালী করার জন্য, কি ইসলামকে যে 12টা বাজাবার জন্য? এই চিন্তা কার মধ্যে নেই? আরে অথচ শরিয়াত কি বলে জানেন? শরিয়াত কি বলে জানেন? শরিয়াত বলে কোন জায়গায় শায়ের ইসলাম, শিয়ার ইসলাম, ইসলামের কোন বিধানকে যদি কেউ অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যেমন আজান, এটা শেয়ার ইসলাম। আজান কি সুন্নাত, ফরজ না, ফরজে আইন না, এটা কি ইসলামের নিদর্শন। কিন্তু কোন এলাকার মানুষ যদি আজানকে অস্বীকার করে তাহলে খলিফাতুল মুমিনের উপর ওয়াজিব হয়ে যাবে তাদের বিরুদ্ধে মুজাহিদ পাঠানো, যুদ্ধ ঘোষণা করা। অথচ আজকে ফরজ বিধানকে আমরা ইসলামের নামে জবাই দিতে আসি। এখন বলেন তো, দাড়ি কি ইসলামের নামে কি দিছি? টুপি কি ইসলামের নামে? লম্বা জামা কি ইসলামের নামে? গুফতগুরি কি ইসলামের নামে? মুনাফিকি কি ইসলামের নামে? ধোকাবাজি কি ইসলামের নামে? কথাটা বুঝাতে পারি না। এর জন্য ভাই রাগ করিয়েন না, থুতু মারবেন মারেন, সমস্যা নাই। কিন্তু আপনার ইমানের অবস্থাকে একদিন চিন্তা করছেন? আপনার নামাজের হালাত কি, রোজার হালাত কি, আপনার গুনার অবস্থাটা কি? নামাজে দাঁড়াইছেন, আল্লাহর দিকে ধ্যান কতক্ষণ গেছে একদিন চিন্তা করছেন? শুধু নামাজের নাম কি ইবাদত? শুধু বাহ্যিক নামাজের নাম ইবাদত? নামাজের দুইটা দিক, একটা বাহ্যিক, একটা ভিতর। বাহ্যিকের নামও নামাজ, অন্তরের ভিতরের জিনিসের নামও নামাজ। আমি মানুষ, আমাদের দুইটা জিনিস, শরীরের নামও রুহুর নামও। এই দুই জিনিসের সমন্বয় মানুষ। শুধু শরীর যেরকম মানুষ না, শুধু রুহু যেরকম মানুষ না, শুধু রুকু, শুধু সাজদা, শুধু কেরাত, শুধু কিয়াম, শুধু নামাজ না। যেরকম কিয়াম, সাজদা, রুকু, কেরাত ও নামাজ, এইবার হুজুরে কাল আল্লাহর জন্য ইখলাস সাথে নামাজ পড়াও নামাজ। বিশ্বাস হয় না? এক ব্যক্তি সুন্দর মতো রুকু করছে, সিজদা করছে, কেরাত পড়ছে, কিন্তু সে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ছে। কথা বলেন না কেন? কি নামাজ হয়েছে? কে হয় না কেন? আপনার কলব ঠিক হয় নাই। তার মানে শুধু রুকুর নাম নামাজ না, শুধু সাজদার নাম নামাজ না, শুধু কেরাতের নাম নামাজ না, আপনার অন্তর ঠিক করার নামও নামাজ। যদি মানুষকে দেখাবার জন্য, বুজুর্গি প্রকাশ করার জন্য, দাওয়াত পাওয়ার জন্য, ইমামতি করার জন্য, ইমামের টাকা বাড়াবার জন্য নামাজ পড়েন, সেই নামাজ কি হবে? আপনার ফতুয়া দেন, বলেন তো, জোরে বলেন। তাই ভিতরের নাম নামাজ না, শুধু বাহ্যিকের নাম নামাজ। এক ব্যক্তি জিহাদ করছে, শহীদ হয়ে গেছে, কিন্তু মানুষের জন্য, মানুষকে দেখাবার জন্য, তার সম্প্রসারের জন্য, গনিমতের মালের জন্য, জিকিরের জন্য, আলোচনার জন্য করছে। শহীদ হবে না জাহান্নামে যাবে? তার মানে শুধু গলা কাটাবার নাম ইশারা শহীদ না, শুধু গলা কাটাবার নাম শহীদ না, অন্তরকে ঠিক রাখার নামও শহীদ। আসলে আমরা বুঝি না, সমস্যা। আমি যে বয়ান করতেছি, বয়ানের দ্বারা সওয়াব হবে, কথা ঠিক না? কিন্তু আমার যদি ভাব হয় একটু পয়সাটা বেশি পাবো, মানুষ আমাকে দাওয়াত দিবে, শুধু গুনাই না, কিয়ামতের ময়দানে এই সমস্ত বক্তাদেরকে, এই সমস্ত বক্তাদের জিব্রে 1 মাইল 2 মাইল টানিয়া লম্বা করিয়া ভাড়ানো হবে। তরিকাম কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ এই জিব্রার উপর দিয়ে হাঁটবে। করছি বয়ান, কিন্তু জাহান্নাম। কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত এরকম দেখবেন। মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখতেছেন, এক ব্যক্তির নিচের হোঁট বাড়িয়া যাইতেছে, আর আগুনের কাঁচি দিয়া কাইতে ফেলাইতেছে, আবারও পারতেছে, আবার কাটতেছে। জিবরাইলকে বললেন নবী আলাইহিস সালাম, ভাই জিবরাইল এরকম কেন? বলে ব্যক্তি একজন ওয়াইজিন, আলেম, বক্তা, ওস্তাদ, মানুষকে পড়াইতো, সবাইকে বয়ান করতো, নিজে আমল করতো না, এর জন্যই শাস্তি। শুধু বাহ্যিকের নাম তো না, আপনি কেন বুঝেন না? শুধু বাহ্যিকের নাম তো ইবাদত না, কলবের নামও ইবাদত। বাহ্যিকও লাগবে, কলবটাও ঠিক করা লাগবে।
কিন্তু কলমের কোনো খবরই নেই। আমার যুবক বাবারা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সাহাবারা জীবন দিছেন কেন? শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য, শরিয়াতকে জবাই করার জন্য। কোরআন কি বলে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহিয়া আনিল মুনকার। এর এই সম্প্রদায় যদি আমি তাদেরকে ক্ষমতা দিতাম, কি দিতাম ভাই? তা প্রথম কি করতো? নামাজ কায়েম করতো। তা ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য কি ভাই? জোরে বলেন। যাকাত, আমরু বিল মারুফ ওয়া নাহিয়া আনিল। ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যই হলো এইটা। আর তুমি ক্ষমতায় যাওয়ার জন্য নামাজ ধ্বংস করো, পর্দা ধ্বংস করো, ইবাদত ধ্বংস করো। আহা, আমার যুবক বাবারা পাগল হয়ে গেছে। বাবা একটু রাতে শুইয়া শুইয়া চিন, ইসলাম ভিন্ন জিনিস। তোমরা যাদের থেকে ইসলাম শিখছো ওদের পরিবারের অবস্থা দেখো তো একটু, ওদের পরিবারের মধ্যে পর্দা আছে কিনা একটু খেয়াল করে দেখো তো। একদিন হাত ধরে জিজ্ঞাসা যে লেটার আপনার পিছনে ঘুরি, আপনার 1 বছরের মধ্যে নামাজ কাজা হয়েছে কিনা? যেই নেতার পিছনে ঘোরো ইসলামিক লিডার, যে ইসলামিক লিডারের পিছনে ঘোরো, একদিন হাত ধরিয়া আর কোরআন শরীফ ধরবা মাথার মধ্যে যে আপনার 1 বছর নামাজ কাজা হয়েছে কিনা, 1 মাসে নামাজ কাজা হয়েছে কিনা। লিডার 1 সপ্তাহের মধ্যে নামাজ কাজা আছে কিনা লিডার। আপনি ইসলামিক লিডার, আপনি কিসের লিডার? ইসলামিক লিডারের কমপক্ষে নামাজটা ঠিক থাকা চাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, প্রথম নামাজ। তা আপনি ইসলাম কায়েম করতেছেন, আপনার নামাজ ঠিক আছে আগে একটু পরীক্ষা করি। তখনই দেখবা ইসলামিক লিডার না ধোঁকাবাজি লিডার সব ধরা খাইবে। পরীক্ষা করো, পরীক্ষা করো, ক্ষমতার নাম না। আচ্ছা বলেন তো, তোমাদের যেই ধোঁকায় তোমরা পড়ছো, তোমরা তো ধোঁকার মধ্যে পড়ছো। ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছো? কোথার বাদশা ছিলেন? কথা বলে না কেন? নাম কি? আচ্ছা, বাদশাহী ছাড়ছিলেন কিসের জন্য? সব মাসালা তো হল হয়ে গেছে। আল্লাহকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে, আর আমরা দুনিয়া পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ছি। এই পার্থক্য আর কিচ্ছু না। তোমরা বাদশাহী পাওয়ার জন্য কাকে ছাড়ছো? আর ইব্রাহিম বিন আদম ক্ষমতা দিয়ে করবা কি? কারণ তো বাদশাহী ছাড়িয়ে দিয়েছে মাওলাকে পাওয়ার জন্য, আর তুমি দিনই ছাড়িয়ে দিয়েছো বাদশাহী পাওয়ার জন্য। তোমার সাথে মেলবে কিভাবে একটু বলো তো আমাকে, মিলাইয়া দাও আমাকে। মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ে, আর তোমরা বাদশাহীর জন্য। যুবক পাগল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। চাকরি করবা, নৌকারি করবা, টাকা পাবা, ক্ষমতা পাবা, তাহলে আওয়ামী লীগ করো না কেন? বিএনপি করো না কেন? জাতীয় পার্টি করো না কেন? জাসদ করো না কেন? বাসদ করো না কেন? 2 নাম্বারই করো না কেন? ইসলামের নামে কেন? ইসলামের নামে কেন? স্পষ্ট বলতেছো যে আমরা শরিয়া কায়েম করব না, তো ইসলামের নাম কেন? ধোঁকাবাজও বলবো না, আপনারা বলবেন, আমি বলবো না। আমার কথা হলে এই, চরমনের কাছে থাকবেন থাকবেন আমি জানি না, আমাদেরকে বাদশাহী ছাড়তে হবে মাওলাকে পাওয়ার জন্য। চরমনাইওয়ালারা এই বছর জোটে থাকলে আমি এমপি থাকতাম, 25-30টা সিটও পাইতাম, 40টাও পাইতাম, বেশিও পাইতাম। কিন্তু বাদশাহী ছাড়ছি কাকে পাওয়ার জন্য? হবে কি? হবেটা কি বাদশাহী দিয়া? এমপি দিয়া হবে নাকি? আছে তো এমপি অনেক, কি লাভটা কি? লাভটা কি আমাকে বলেন, ফায়দাটা কি বলেন তো? এমপির ফায়দাটা কি? মন্ত্রীর ফায়দাটা কি? আপনারা যে মন্ত্রী নেই তাহলে আমরা ক্ষতিটা কি?
আপনাদের এমপি নেই, আপনাদের ক্ষতিটা কে বললে বলেন না? ইমানকে মজবুত করে। বর্তমান জমানে ইমানকে মজবুত করা খুবই কঠিন। ইমানের সাথে জবাব দিবেন, এমনি এমনি দিবেন না, ইমানের সাথে জবাব দিবেন, বুঝিয়া শুনিয়া। এক ব্যক্তি গোটা দুনিয়ার বাদশাহী পেয়েছে, গোটা দুনিয়ার বাদশাহী, টাকা পয়সা সব, গোটা বাংলাদেশের সবচেয়ে বড় ধনী, গোটা বাংলাদেশের মালিক, গোটা দুনিয়ার মালিক, সব স্বর্ণ মুদ্রা, সম্মান ইজ্জতের অভাব নাই, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। সে ব্যক্তি সফল না ব্যর্থ? হ্যাঁ ভাই, বুঝিয়া শুনিয়া বলি আমি তো। টাকা কিন্তু আছে, পয়সা, সম্মান, ইজ্জত, ক্ষমতা সব আছে, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে না। সফল না ব্যর্থ? আরেক ব্যক্তি টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, কিস্তু নাই, কাপড় নাই, সুপুর নাই, কেউ জিজ্ঞাসা করে না, চেনে না, জানে না, শোনে না, কিচ্ছু না, কেউ ডাকে না, কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। সে ব্যর্থ না সফল? এই ইমানের সাথে অনেকেই করেন, বিশ্বাস করেন 98% মানুষ ইমানের সাথে করে এই কথা। যদি এই কথাটা একবার ইমানের সাথে বলতে পারেন, আপনি কামিয়াব। আমিও যদি বলতে পারি, আমিও কামিয়াব। কিন্তু আমারও মধ্যে কেমন কেমন জানি, কেমন কেমন জানি, কেমন কেমন জানি। হাদিসের মধ্যে আসছে, এক চির সুখী দুনিয়ার মধ্যে অশান্তি কি জিনিস কোনোদিন দেখে নেই। জন্মই হয়েছে শান্তি আর শান্তি আর শান্তি, সুখ আর সুখ, কিন্তু কপাল পরা জাহান্নাম। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক ডাকবে, কয় দিকে তোর ঠিকানা ওই জাহান্নাম, ওই দেখ। এক ঝলক জাহান্নাম দেখো, শুধু একবার, ওই তো ঠিকানা। জাহান্নামে যায় নাই কিন্তু এখনো, শুধু দেখাই বড় ঠিকানা। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবে, তুই দুনিয়ার মধ্যে কি পরিমাণ সুখ করছো, কি পরিমাণে শান্তি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে কসম খেয়ে বলতে পারি, দুনিয়াতে আমি এক মুহূর্তের জন্য শান্তি করি নাই। অর্থাৎ জাহান্নামের আযাব এত কষ্ট, এত মারাত্মক, ওই জাহান্নাম দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত শান্তির কথা ভুলিয়া যাবে, মুহূর্তের মধ্যে। এরপর চির দুঃখী, এক চির দুঃখী, দুনিয়াতে সুখ শান্তি কি জিনিস কপাল পরা কোনোদিন। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অসুখ আর অসুখ, দুঃখ আর দুঃখ, ক্লেশ আর ক্লেশ। ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক ঝলক জান্নাত দেখাবেন, এখনো জান্নাতে দেন নাই, শুধু ঠিকানা দেবে, ওই যে তোর ঠিকানা। এবার আল্লাহ পাক প্রশ্ন করবে, দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট করছো, কি পরিমাণ অশান্তি করছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি, আমি দুনিয়ার মধ্যে এক মুহূর্তের জন্য কোনোদিন অশান্তি করি নাই। অর্থাৎ জান্নাতের শান্তি এত মারাত্মক, এত আনন্দদায়ক, একবার দেখার সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবে। কি বুঝলেন? কি বুঝলেন? দুনিয়ার সুখও শান্তিও শান্তি না, আসল শান্তি জান্নাত, আসল কষ্ট জাহান্নাম। ইব্রাহিম বিন আদম কিসের জন্য, এই কেউ বলবেন না, কিসের জন্য বাদশাহী ছাড়ছে? আল্লাহকে পাওয়ার জন্য। আপনি বলতে বলছেন। আর আমরা কিসের জন্য আল্লাহকে ছাড়ি? কথা বুঝাইতে পারি না। আমরা দুনিয়ার জন্য আল্লাহকে ছাড়ি, আর ইব্রাহিম বিন আদম আল্লাহকে পাওয়ার জন্য। এতটুকু মনে রাখেন, বেশি বয়ান দরকার নেই, এই এতটুকু মানে এই যে এই বয়ানটা মাথার মধ্যে ঢুকা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের চেয়ে উত্তম উম্মত আগেকার উম্মত না। কেন? কারণটা কি? আগের উম্মতরা বেশি ইবাদত করত, বেশি নামাজ পড়তো, বেশি রোজা রাখতো, হায়াত বেশি পাইত, জিকির আজকার বেশি করত, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতো, 24টা ঘন্টা ইবাদত করত। ইবাদত করতে 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 শরীর আর চামড়া এক হয়ে যাইতো, সারা রাত ঘুমাইতো না, সব রাহে বহবান, ত্যাগী ছিলেন, বিয়া শাদী করতেন না, ঘর বাড়ি ছিল না, জঙ্গলে জঙ্গলে থাকতেন,
সারা বৎসর রোজা রাখতেন আগেকার জমানার উম্মতেরা, এত ইবাদত করতে আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু তাদের তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলার কারণটা কুনতুম খায়রু উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। দুইটা কারণ, কয়টা বলেন? আমাদের মধ্যে কয়টা গুণ আছে? সৎ কাজের আদেশ, জোরে বলেন। আপনি বলেন নাই কিন্তু। আপনার ধ্যান কোথায় ছিল? এত কষ্ট করি বয়ান করে, বোঝেন না ভাই, বুঝাবার জন্য। বলেন কিসের জন্য? আপনি বলেন। এই দুইটা কারণ, নামাজের জন্য না, রোজার জন্য, জোরে বলেন, অন্য ইবাদতের জন্য। এই ইবাদত আগের মধ্যেও ছিল, আমাদের মধ্যেও আছে, কিন্তু তারপরও তো সমান সমান হওয়ার কথা ছিল। কিন্তু উত্তম উম্মত হওয়ার কারণ কয়টা? জোরে বলেন কি? সৎ কাজের। আচ্ছা, এই দুইটা কাজ যদি মুহাদ্দিসের মধ্যে না থাকে সর্বশ্রেষ্ঠ উম্মত, পীরের মধ্যে না থাকলে, মুফতির মধ্যে, ক্লিয়ার ক্লিয়ার। যার মধ্যে দুইটা গুণ না থাকবে, সে মুহাদ্দিস হোক, মুফতি হোক, পীর হোক, যা হোক না কেন, কোরআনের ভাষা সে সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারবে না। কোরআনের ভাষা, কোরআনের ভাষা, কোরআনের ভাষা ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ উম্মত যার মধ্যে কয়টা গুণ? জোরে বলেন কি কি? মনে থাকবে ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ কি ভাই? নামাজ পড়, রোজা রাখ, পর্দা কর, জিকির আজকার কর, তেলাওয়াত কর, নেকের কাজ কর, গাঁজা খাইস না, মদ, জোরে বলেন, জুয়া। আমি মনে করি দেশের মধ্যে যত খারাপই সব আমাদের কারণে। বিশ্বাস হয় নাই? জুমার মসজিদে কি পরিমাণ মুসল্লি হয় কোন তো? ওরে আল্লাহ রে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, জুমার মসজিদে যেই পরিমাণ মুসল্লি হয়, এই মুসল্লিরা যদি এলাকার মধ্যে জুমার মসজিদের এরিয়ার মধ্যে সবাই শপথ করত আমাদের এরিয়ার মধ্যে অসৎ ইসলামের বাহিরে কোনো কাজ চলবে না, তাহলে ওই জুমার এরিয়ার মধ্যে কোনো অসৎ কাজ চলতো না। তো অসৎ কাজ দিয়ে রাখছে কারা? এই মুসলিম। এই কোরআন বোঝে না এর জন্য, ইসলাম তো বোঝে নাই, ইসলাম তো বোঝে নাই এর জন্য। ওরা ইসলামকে শুধু নামাজ মনে করছে, ওরা ইসলাম শুধু রোজাকে মনে করছে। অথচ আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ঈমানের কথা শেষে নিয়ে আসছে, অথচ সমস্ত আমলের জন্য জরুরি ঈমান, ঈমানের পরে আমল। কিন্তু এখানে আমলের কথা আগে আনছে, ঈমানের কথা পরে আনছে। এর কারণটা কি? ঈমানের কথা কেন পরে নিয়ে আসছে? আগে তো ঈমানের কথা আগে আনবে, তারপরে আমলের কথা। এখানে উল্টা হলো কেন? এর কারণে ঈমানের দিক থেকে আগেকার উম্মত পরের উম্মত সবাই সমান। আগেকার নবী পরের নবী সব ঈমানের দিক থেকে সমান। ঈমানের মধ্যে কোনো উম্মতের মধ্যে পার্থক্য নাই, কোনো নবীর মধ্যে পার্থক্য নাই। সমস্ত নবীর আল্লাহ কয়জন মানতেন? সমস্ত নবীর উম্মতেরা জান্নাত মানতেন কি মানতেন না? জাহান্নাম মানতেন কি মানতেন না? ঈমানের ব্যাপারে কোনো দ্বিমত নেই, সবাই ঈমান সমান। কিন্তু আমল সমান না, কাজ। আমরা উত্তম উম্মত হওয়ার কারণ হল কাজের কারণে। সেই কাজ দুইটা কি? আরে এই একটা আয়াত বুঝলেই তো কামিয়াব হয়ে যায়। কামিয়াব